সব কিছুই আছে, ক্যামেরাও আছে, এডিটিং প্যানেলও আছে, সব কিছুই আছে, তবে এলোমেলো। কাজ করার কোনো মন মানসিকতা নেই। ভেবেছিলাম বাংলাদেশে এসে কিছু কাজ করব, কিন্তু মনটা একদম ভালো নেই, তাই কাজ করতেও ইচ্ছে করতেছে না। মোটামুটি অনেকগুলো কাজই করেছি এ পর্যন্ত 2-3 দিনে। এখন বাকি রয়েছে এডিটিং, কিন্তু মন বসে না কাজে। কথায় আছে না, মন বসে না পড়ার টেবিলে। কিছু গাইড দেওয়ার অভাবে আমার ছেলেটা একটু পড়ালেখায় অমনোযোগী হয়ে গেছে। গাইড দেওয়ার অভাবে আমি যেহেতু প্রবাসে থাকি, দুবাইতে থাকি, ওখানে কাজবাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই আমার ছেলেটাকে আসলে ওরকম সময় দেওয়া হয় নাই, ওরকমভাবে গাইড দেওয়া হয় নাই। তাই আমার ছেলেটা একটু লেখাপড়া অমনোযোগী হয়ে গেছে। ওকে লাইনে আনার জন্য অনেক চেষ্টা করতেছি। ও অনেকটা পিছিয়ে গেছে, যদিও ইসলামী লেখাপড়া, ইসলামী দিক দিয়ে ও ভালো এগিয়ে গেছে, কিন্তু একাডেমিক লেখাপড়া বা স্কুলের যে লেখাপড়া, এই দিক দিয়ে ও অনেকটা পিছিয়ে গেছে। ওর ব্রেন খুব ভালো ছিল, তীক্ষ্ণ ছিল, কিন্তু গাইডের অভাবেও অনেকটা পিছনে পড়ে গেছে। আসলে ব্যর্থতাটা আমারই, কারণ ওর দোষ না। সব কিছুই ছিল, শুধু একটু গাইডের অভাবে ও পিছনে পড়ে গেছে। তাই আমি চেষ্টা করছি ওকে একটু এগিয়ে আনার জন্য। জানি না কতটুকু আনতে পারবো, তবে এই জন্য আমার মনটা খারাপ। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি এজন্য। আসলে এই পৃথিবীতে কেউ কারো নয়, এটাই সত্য। যদি কেউ কারো হতো, তাহলে আমার তাহমিদ এতটা পিছিয়ে যেত না। কারণ তাহমিদের মতো সূক্ষ্ম ব্রেন খুব কম বাচ্চারই থাকে, কিন্তু তারপর আমার তাহমিদ পিছনে পড়ে গেছে। সেটা হয়তো বা আমার জন্য হয়েছে, আমার কপাল খারাপ, তাই হয়েছে। আর এই জন্য আমার মেজাজটা সবসময় চওড়া থাকে।